সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দুয়ার আসমান থেকে খুলে দিবে। রিজিক একের পর এক বর্ষণ হতে থাকবে। সকল গুনাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দিবে। এই দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা পর্যন্ত কাঁপতে থাকবে, থর 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 করে কাঁপতে থাকবে। বিশ্বাস করুন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপা বন্ধ করবে না। তাই এমনই একটি ওজিফা, এমনই একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, আল্লাহর আরশ পর্যন্ত নাড়তে শুরু করে। আপনি বিশ্বাস করে আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা রিজিকের 360টি দরজা আপনার জন্য ওপেন করে দিবে। কোনো টেনশন, কোনো মুসিবত, কোনো রোগ বিমার আপনাকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। এই দোয়ার ফজলে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন সকল প্রকার বালা মুসিবত থেকে। একজন মুরব্বী একটি ঘটনা অথবা একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে তার বান্দাকে কিভাবে ক্ষমা করেন। ওই হুজুর বলেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান এবং এক গ্লাস পানির উপর যদি ফু দিতে পারেন, ওই পানি যদি সেবন করেন, যে উদ্দেশ্য করে এই পানি পান করেছেন, যে উদ্দেশ্য করে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত ওই উদ্দেশ্য পূর্ণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশকে বলতে থাকে, ওই আরশ তুমি কেন কাঁপতেছ? তখন আরশের জমান আল্লাহ তাআলা খুলে দিবেন। আরশ বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে বসে আপনার ইমুক আশিকান জাকিরান বসে দোয়া করতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পাঠ করতেছে, এই দোয়া পাঠ করে আপনার কাছে সাহায্য চাইতেছে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে গায়বীভাবে সাহায্য না করবেন, এই দোয়া পাঠ করে ক্ষমা চাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করবেন, এই দোয়া পাঠ করে সেই রিজিকের টেনশন দূর করতে চাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না রিজিকের অভাব দূর করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আরশ কাপা বন্ধ করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ তাআলার আরশ আপনার জন্য কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশকে বলবে, ও আরশ তুমি থামো, আমি তাকে ক্ষমা করে দিলাম, তোমাকে সাক্ষী রেখে আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বলেন ক্ষমা করে দিবে, অবশ্যই আপনার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। একটি গাভী থেকে যদি দুধ দহন করে আর ওই দুধ দ্বিতীয়বার আর গাভীর ভিতরে প্রবেশ করানো সম্ভব নয়, তেমনি ভাবে আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা পাঠ করেন, তাহলে আপনার ক্ষমা নিশ্চিত। যে উদ্দেশ্য করে আপনি আমলটি করেছেন, সেই উদ্দেশ্য অবশ্যই সফলতা আপনি পেয়ে যাবেন। আপনি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি থাকে, মনোমালিন্য থাকে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ঝগড়া মিটিয়ে দিবে, মনোমালিন্য দূর করে দিবে। শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হলে এই দোয়া করবেন।
করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা সমাধান করে দিবে। আপনার যদি কোনো মামলা মোকদ্দমা থাকে আর সেই মামলা মোকদ্দমার কারণে অনেক টাকা পয়সা খরচ করতেছেন, এখনো মামলা মোকদ্দমা শেষ হচ্ছে না, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্তি করে দিবে, বকরুজ খালাস করে দিবে। আপনি যদি আপনার কোনো সন্তানকে বিবাহ দিতে পারতেছেন না, কোনো শত্রুরা সেই বিবাহ বন্ধ করে রেখেছে, জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কান্না মুনাজাত করেন, আল্লাহ তাআলা আপনার সেই সন্তানের বিবাহের ব্যবস্থা করে দিবে। এমন সমস্যা কিন্তু অহরহর সমাজের মধ্যে আছে যে একজন মেয়ের 20 বছর 25 বছর এমনকি 30 বছর হয়ে গেছে, তার বিয়ে শাদী আসতেছে না। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে বিয়ে বন্ধ করে রেখেছে, তার পিতামাতার সাথে শত্রুতার জের ধরে তার কোনো আত্মীয় অথবা অন্য কোনো লোক তার বিয়ে বন্ধ করে রেখেছে, যাতে আর তার কোনো বিয়ে না হয়। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াটি পাঠ করুন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। গায়েবী সাহায্য দিয়ে মহান আল্লাহ তাআলা আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে দিবে। যে কোনো হাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা সমস্ত সাহায্য দিয়ে সমস্ত প্রয়োজন আপনার পূরণ করে দিবে। সে আমলটি আপনি কিভাবে করবেন? সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 1 গ্লাস পানি, খাবারের পানি সংগ্রহ করে নেবেন, আর সেই পানি আপনার সামনে রেখে আপনি 11 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে 11 বার ইস্তেগফার আদায় করবেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে 11 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে 1 গ্লাস পানি সামনে রেখে আপনি এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার পানির উপর ফু দিবেন, আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার 1 গ্লাস পানির উপর ফু দিবেন। এরকম ভাবে 11 বার এই দোয়াটি পড়বেন, 11টি ফু পানির উপর দিবেন। সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে 2টি ফু পানির উপর ফু দিবেন। ইনশাআল্লাহ এই পানি দ্বারা আপনি উপকৃত হবেন। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, এই পানি যদি আপনি পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের ভিতরে যাবতীয় রোগ বেমার দূর করে দিবে, যাবতীয় বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে, রিজিকের অভাব দূর করে দিবে। রোগ বিমার, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, যত রকমের শত্রু আপনার থাকতে পারে, সমস্ত শত্রু থেকে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে, এই দোয়ার ফজিলতে আপনাকে হেফাজত করবেন। গায়বী ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়বী রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনার ঘরটাকে ভরপুর করে দিবে, গায়বী মদদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। তাই এই গুরুত্বপূর্ণ, এই ফজিলতপূর্ণ দোয়াটা যদি আপনি সকাল বিকাল হাঁটতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় পাঠ করতে পারেন, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই যদি উপকার পেয়ে থাকেন, আর আপনারা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন, এই আবেদন রেখে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।